মূলত কাটিংয়ের সবচেয়ে বিষয়গুলো হলো যে শেপগুলো। আসলে এই শেপগুলো সঠিকভাবে না দেওয়ার কারণে আমরা অনেকেরই জামা ফিটিং করতে পারি না, এবং নিজের জামা নিজেও সেলাই করার পরে, কাটিং করার পরে আমাদের গায়ে ফিটিং হয় না। ফিটিং না হওয়ার মেন যেটা কাজ, সেটা হলো আপনার যে শেপগুলো, এই শেপগুলো আসলে ঠিক হয় না, এই কারণে আপনাদের ফিটিং হয়। আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করবো সেটা হলো যে ছোটোদের প্যান্ট কাট পায়জামা কিভাবে কাটিং করতে হয় সহজে আপনাদেরকে দেখাবো এবং বুঝিয়ে দেব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এটাকে ডবল করে ভাঁজ করে নিয়েছি, তারপরে এটাকে আমি 4টা পার্ট করে নিয়েছি। এই যে এখানে 4টা পার্ট আছে একসাথে। প্রথমে সোজা করার জন্য উপরে একটা দাগ টেনে নিতে হবে। তারপরে 2 ইঞ্চি রাবারের জন্য, তারপরে হাই এখানে আছে 22 ইঞ্চি, 22-এর অর্ধেক হলো 11। তারপরে 11 থেকে আরও 1 ইঞ্চি আমরা কম কাটবো। লম্বা আছে 32 ইঞ্চি, এই যে লম্বা হলো 32 ইঞ্চি। তারপরে এরকম করে সোজা করে আমাদেরকে দাগগুলো টেনে নিতে হবে। এখান থেকে মাথা থেকে 1/2 ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে নিতে হবে। তারপরে সুন্দর করে, যেহেতু এটা প্যান্ট কাট সালোয়ার, শেপটা খুব সুন্দর করে দিতে হয়। এখান থেকে এখানে আপনার 2 ইঞ্চি 2.5 ইঞ্চি দিতে হয়। আমি এখানে দিয়েছি 2 ইঞ্চি। আপনারা কাজ শিখতে হলে সহজ ভাষায় একটা আপনাদেরকে কথা বলি, সেটা হলো যে আমি যেভাবে আপনাদেরকে যে মাপগুলো দিয়ে কাটিং করে দেখাবো, সেগুলো আপনারা এভাবেই ফলো করবেন, তাহলে জিনিসগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন। কারণ এক একজনের মাপ এক এক রকম হয়ে থাকে। এটা আসলে প্র্যাকটিক্যালি না দেখলে আসলে বোঝা সম্ভব না। সব কিছু থিওরি দিয়ে হয় না, কিছু চেঞ্জ করতে হয়। পায়ের মহরি 13 ইঞ্চি, এই যে 13-র অর্ধেক হলো 6.5। এখানে রানের লুজ হলো 13 ইঞ্চি, এই যে 13। এখানে যে ক্যাউরিটা হবে, রাউন্ডটা হবে, এটা আমরা দিব এখানে, যেহেতু ছোট, আমরা দিব এখানে 2 ইঞ্চি। এখান থেকে এখানে আছে 12 ইঞ্চি, এখানে 12 ইঞ্চি ধরে এখানে আমি 1 ইঞ্চি মতন সামনে টানবো। এভাবে একটু অ্যাঙ্গেল করতে হবে। তবে সুন্দর করে শেপটা এভাবে রাউন্ড দিতে হবে। মূলত কাটিংয়ের সবচেয়ে বিষয়গুলো হলো যে শেপগুলো। আসলে এই শেপগুলো সঠিকভাবে না দেওয়ার কারণে আমরা অনেকেরই জামা ফিটিং করতে পারি না, এবং নিজের জামা নিজেও সেলাই করার পরে, কাটিং করার পরে আমাদের গায়ে ফিটিং হয় না। ফিটিং না হওয়ার মেন যেটা কাজ, সেটা হলো আপনার যে শেপগুলো, এই শেপগুলো আসলে ঠিক হয় না, এই কারণে আপনাদের ফিটিং হয় না। এখন আপনাদেরকে আমি কাটিং করে দেখাবো। এই যে মার্কা থেকে 1 ইঞ্চি বাইরে থেকে আমাদেরকে সুন্দর করে কাটিং করে নিতে হবে। এই যে মোড়ে এখানে একটা চাকান দিয়ে নেব, এর বেশি আর ডাবানোর কোনো প্রয়োজন নেই। এভাবে সুন্দর করে কাটিং করে নেওয়ার পরে এখানে একটা চাকান দিয়ে নিতে হবে, কারণ এখান থেকে এই বরাবর এখানে এসে সেলাইতে হবে। এখানে হলো রাবারের এটা মেন দাগ, এটা বাড়তি। এই যে এভাবে আপনারা সুন্দর করে প্যান্ট, ছোটোদের জন্য প্যান্টটা আপনারাও কাটিং করে নিতে পারবেন।